একটা গানের একটা লাইন আছে, একটু বলি বা একটু ভাই। ঘর ভাঙলে ঘর পাবে, ভাঙলে কেন মন। এই যে একটা লাইন, মানে কি অর্থ বোঝাচ্ছে জানো? এই মানে ঘর ভাঙলে তুমি ঘর পাবে, কিন্তু প্রশ্ন হইল ভাঙলে কেন মন। এখন প্রশ্নটার উত্তর কি, আমরা এই জগতে যখন বাস করি না, বিভিন্ন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে আমরা কিন্তু অনেক কিছু বলে মানুষের মনে আঘাত দিয়ে মানুষের মনটা ভেঙে ফেলি, কিন্তু এটা কিন্তু উচিত না, এইটা একেবারেই ভুল। এইভাবে মানুষের মনটাকে ভেঙে দেওয়া ঠিক না। কারণ হচ্ছে আমি এই লাইনটা এই জন্য বলেছি যে ঘর ভাঙলে ঘর পাবে, ভাঙলে কেন মন। মানে কথাটার অর্থ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ লাইন, কিন্তু একেবারে আমার শরীরটা বিস্মিত হয়ে যায়। আমি কি যে বলবো আমি নিজে বুঝতে পারি না। আপনারা প্রত্যেকে কিন্তু এই লাইনটার অর্থ জানেন, বুঝেন, তবু আমি একটু পুনরাবৃত্তি করছি। আমি জানি, সব কিছু জানি, আমি কিন্তু এই কথা আমি বলতে পারি না, তার জন্য আমাকে ক্ষমা করবেন। কারণ হচ্ছে আমি এই কারণেই বলছি, দেখেন, কারণ এই যে কথাটার অর্থ কি দেখেন, একটা লাইনের ভিতরে সারা পৃথিবীটা জড়িয়ে আছে। কেন জড়িয়ে আছে দেখেন, যে ঘর ভাঙলে ঘর পাবে, হ্যাঁ, এটা তো বাস্তব সত্য। আজকে যদি আমি আমার ঘরটা যদি আমি ভেঙে ফেলি বা অন্য কেউ ভেঙে ফেলে, আমি আরেকটা নতুন ঘর তৈরি করতে পারবো। আজকে হোক, কালকে হোক, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, কোনো না কোনোভাবে আমি আমার ঘরটা তৈরি করতে পারবো। কিন্তু একটা মানুষের মন যদি ভেঙে যায়, তাতে কি হয় জানেন? তাতে মানে একটা মানুষের মন ভেঙে গেলে ওই মানুষের পৃথিবীর সমস্ত আনন্দ থেকে শুরু করে সব কিছু ভেঙে যায়। ওই মন ভাঙ্গা মানুষটাকে তুমি যত আনন্দ অনুষ্ঠানে নিয়ে যাও, তুমি যত বড় যজ্ঞ বা তীর্থানুষ্ঠানে নিয়ে যাও না কেন, তার আনন্দ লাগবে না। ওই আনন্দ, এত বড় তুমি আনন্দ অনুষ্ঠানও নিয়ে গেলে, ওই ভাঙ্গা মনের মানুষটা আছে না, এই ভাঙ্গা মনের মানুষটার মর্ম তুমি বুঝতে পারবে না। কারণ মন ভাঙ্গা মানুষটা তো এই আনন্দময় জগতে তুমি নিয়ে গেছো, কিন্তু তার আনন্দ কিছুতেই লাগবে না। কেন লাগবে না জানো? কারণ এই পৃথিবীর প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের মনটা হচ্ছে সবচেয়ে বড়। মানুষের মনটা যদি সবল থাকে, শক্ত থাকে, তাহলে এক একটা মানুষ উপরের দিকে উঠতে পারে। উপরের দিকে উঠে বিভিন্ন কাজে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, বিভিন্ন আনন্দদায়ক অনুষ্ঠান থেকে শুরু করে দুঃখজনক অনুষ্ঠান থেকে শুরু করে মানুষকে সাহায্য করতে পারে, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে। কিন্তু যদি মানুষটার মনটা ভেঙে যায় বা ভেঙে দাও, এই ভাঙ্গা মন জোড়াল হবে না। জীবনে কেউ এই ভুল করবেন না, একটু ভুলের জন্য আরেকটা মানুষের মনটাকে ভেঙে দিবেন না। সাহস দিবেন, ওই মানুষটাকে সাহস দিবেন, উৎসাহ দিবেন, দিলে পরে তার মনটা আরো বড় হবে। তবেই সে বিভিন্ন ধরনের কাজে সফলতা আসবে। মনের বল পৃথিবীতে সবচেয়ে বড় বল। কারণ সে যদি দুমুঠো ভাত খায় তবুও দুঃখ নেই, যদি মনে বল থাকে। আর মনটা যদি একেবারে শুকিয়ে যায়, হ্যাঁ, তুমি মাংস বাদ দিলেও তার মনে শান্তি থাকবে না। বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠানও নিয়ে গেলেও তার শান্তি থাকবে না। এই মন এমন একটা জিনিস, এই মনটা যদি শান্তিতে থাকে, তুমি সিদ্ধ ভাত দিলেও ওই মানুষটা আনন্দে শান্তিতে খেতে পারবে। ঠিক আছে না?
বন্ধুরা, তাই বলছি এই আনন্দ মনের অনুষ্ঠানে একটু মহাপ্রভুর গান গাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম রাম এই পৃথিবীতে জানেন আবার শেষটাও ভগবানের নাম নিয়ে শেষ করতে হয়। এই জন্যই ভগবানের নাম নিয়ে আবার শেষ করছি। ঠিক আছে, নমস্কার।